কোরআনুল কারীমের ভিতরে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই দুনিয়া থেকে আপনাকে আমাকে বিদায় নিতেই হবে। আপনি আমি কেউ এই দুনিয়ায় টিকে থাকতে পারবো না। তাই তো কবি বলেন একদিন মাটির ভেতরে হবে ঘর, রে মন আমার কেন বন্ধ দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘর, রে মন আমার কেন বন্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধমে সবই রবে তুমি যাবে চলে। কথা বলুন ঠিক কিনা? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধমে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত, সকলেই হবে তোমার পর, রে মন আমার কেন বন্ধ দালান ঘর। কথা বলুন ঠিক কিনা বাজান আমার? ও দুনিয়ার মুসলমান বন্ধুগণ আমার, বাপজানেরা, এই দুনিয়ার মায়া ছেড়ে একদিন আপনাকে আমাকে বিদায় নিতে হবে। ওই অন্ধকার কবরের বাড়িতে যাওয়া লাগবে। যে অন্ধকার কবর চেনে না কোনো রিক্সাওয়ালা, চেনে না কোনো ভ্যানওয়ালা, চেনে না কোনো টাকাওয়ালা, চেনে না কোনো সম্পদশালী ব্যক্তিকে। যেই কবর চেনে শুধু নেক আমল আর নেক আমল, ওই অন্ধকার কবর নেক আমল ছাড়া আপনাকে আমাকে গ্রহণ করবে না, অ্যাকসেপ্ট করবে না। চিল্লায় বলতে হবে কথাগুলো ঠিক কিনা বাজান আমার? আপনি এমপি হন, মন্ত্রী হন, মিনিস্টার হন, আপনি যে দলের নেতা হন না কেন, যে দলের সম্মানিত ব্যক্তি হন না কেন, আপনি মারা যাওয়ার পরে কবর আপনার কোনো দল চেনে না। ওই কবর চেনে না কোনো জামাত, চেনে না কোনো বিএনপি, চেনে না চরমনা, সরছে না ফরফরা। যেই দল বলেন না কেন, 14 দল 12 দল যাই বলেন না কেন, ওই কবরের ভিতরে কোনো দলীয় পরিচয় দিয়ে আমার আল্লাহর দরবারে প্রশ্নের অ্যান্সার দেওয়া যাবে না। চিল্লায় বলতে হবে ঠিক কিনা মুসলমান? মুসলমান ভাইরা আমার, বাপজানেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা কোরআন মেনে নিল, যারা কোরআনের কাছে সংস্পর্শে এসে কোরআনের কাছে যারা আত্মসমর্পণ করলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় তাদেরকে সম্মানিত বানাইয়া আমার আল্লাহ পরকালে তাদেরকে সম্মানিত করে জান্নাত দান করে দিবে। চিল্লায় বলি সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর।